দলীয় ভিসি রেখে দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। ছাত্র রাজনীতি বন্ধ এটা আসলে কোনো সমাধান না। মানে আধিপত্য এবং দখল, গত 1 বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না। তাহলে আমরা এই 1 বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখেছি। তাহলে এই যে ব্যাপারটা, তার সাথে যুক্ত কি যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনও ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রোটোকলে যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বরং আপনারা জানেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ওখানে নেই, কিন্তু ওখানে আমরা জানি শিক্ষার্থীরা একটা হলের ডালের ক্যান্টিনের ডালের মানটা খারাপ, এই কথা বলার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে বহিষ্কৃত হতে দেখছি। তাহলে আজকে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায় তারা, এর মধ্য দিয়ে আসলে আদতে বিরোধ করার শক্তি, যে শক্তি আসলে গণতান্ত্রিক শক্তি, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, বিরোধ করার জায়গাটাকেই এটা রাষ্ট্রও চায় এবং রাষ্ট্রকে যারা নানানভাবে সার্ভ করে, যে সংগঠন, যে দলগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, তারাও এই একই কাজটা করছে। আজকে যখন ডাকসু হয়নি, বা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা ছাত্র সংসদের নির্বাচন চেয়েছি, ছাত্র সংসদ আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। যখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্যে দেখেছেন যে ক্যাম্পাসে 2টো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার একটারও বিচার হয়নি। সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি, তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার হয়নি। এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার বিচার হয়নি। এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24 যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন, আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশদের চাপ দিচ্ছে, চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হচ্ছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই। যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষা, জিয়া হলে বা বিজয় 71 হলে, বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে, তার মধ্য দিয়ে আস্থা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা এই নির্বাচনের আমাদের প্যানেল আমরা অতি শীঘ্রই আমরা ঘোষণা করব আমাদের তরফ থেকে, সেই জায়গাটা একটু বলছি।